সামনে 2026 বিধানসভা নির্বাচন। 2026 বিধানসভা নির্বাচনে কে কে টিকিট পেতে পারে বিজেপির হয়ে একটা ইন্টারনাল খবর পেলাম। কোন কোন বিধানসভা ক্ষেত্রে বা কোন কোন বিধানসভা কেন্দ্রে 294টি আসন রয়েছে, অর্থাৎ 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে আমাদের রাজ্যে। কোন কোন বিধানসভা কেন্দ্রে কারা কারা টিকিট পেতে পারে বিজেপির হয়ে একটা ইন্টারনাল খবর পেলাম, এবং তৃণমূল কংগ্রেসের হয়ে কারা কারা টিকিট পাবে না সেটাও একটা খবর পেলাম। এবং বাম কংগ্রেসের কোনো খবর পাওয়া যায় না। ওই বাম কংগ্রেসের সিস্টেম হচ্ছে ওই একটা ঘরে যারা ওই বাল পাকা অর্থাৎ মাথার চুল পাকা যে নেতা নেত্রী রয়েছে, অর্থাৎ 50 বছর আগে যে সমস্ত নেতা নেত্রীকে আমরা দেখেছি সেই সমস্ত নেতা নেত্রী কিন্তু নেতা হবে। নতুন ছেলে মেয়েকে চান্স দিচ্ছে না, প্রতিকুর রহমান ছাড়া আর নতুন ছেলে মেয়েকে সুযোগ দিচ্ছে না বাম কংগ্রেস। সেই জন্য বাম কংগ্রেসের অস্তিত্ব একেবারে এই নির্বাচনে কিন্তু বুঝে যায়। বাম কংগ্রেস একটুও আসন পাবে না, একটাও আসন পাবে না বাম কংগ্রেস। কোনো কোনো বিধানসভা কেন্দ্রে দেখবেন যে 9টা অপশন থেকে কম ভোট পাবে। আমি লিখে দিচ্ছি, কারণ বাম কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যে কোথায় কি হবে, কাকে টিকিট দিলে সেই প্রার্থী জয়ী হতে পারবে, সাধারণ ভোটারদের সঙ্গে বা সাধারণ কর্মীদের সঙ্গে বা বুথ প্রেসিডেন্ট এদের সঙ্গে কিন্তু কোনো আলোচনা হয় না। ওই আলোচনা হয় কয়েকটা মাথার চুল পাকা যে নেতা নেত্রী রয়েছে, সেই নেতা নেত্রী কিন্তু সিদ্ধান্ত নেবে ওই এসি ঘরে বসে, কলকাতায় একটা ভাঙা এসি ঘরে বসে, অফিসের ঘরে বসে, যে কে কোথায় টিকিট পাবে। তারা ফিল্ডে এসে দেখছে না যে সাধারণ মানুষ কি চাইছে বা কাকে চাইছে। শুধু বিজেপিকে গালাগালি দেওয়া, তৃণমূল কংগ্রেসকে গালাগালি দেওয়া, এদিকে মমতাকে গালাগালি দেওয়া এবং মোদিকে গালাগালি দেওয়া ছাড়া টিএমসির সিপিএমের আর কোনো কাজ নেই। 100% এই রাজ্যে সিপিএম খাতা খোলা তো দূরের কথা, তার ধারে পৌঁছতে পারবে না। 9টা অপশান থেকেও কম ভোট পাবে। আপনারা লিখে রাখুন আমার কথাগুলো। আমি রাজ্যের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে ঘুরে বেরিয়েছি। শুধুমাত্র মালদহ জেলার কয়েকটা বিধানসভা কেন্দ্র রয়েছে, যেমন হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস ভোট পাবে, অর্থাৎ সিপিএম না। সিপিএম এর সঙ্গে যদি কংগ্রেস জোট বাঁধে তাহলে বাম কংগ্রেস সেখানে ভোট পাবে, তাছাড়া আর কোথাও কিন্তু ভোট পাবে না। জয়ী হতে পারবে না, ভোট পাবে, মুসলিম ভোট কাটবে, কিন্তু জয়ী হতে পারবে না। এই হচ্ছে বাম কংগ্রেসের অবস্থা। বিজেপির হয়ে কারা কারা টিকিট পেতে পারে, যেটা সূত্র মারফত আমি জানতে পারলাম, যে যারা ইয়াং ছেলে রয়েছে, যারা আরএসএস এর লোক রয়েছে, অর্থাৎ আরএসএস যেটা সংস্থা রয়েছে, যারা নেতৃত্ব দিচ্ছে, আরএসএস এর এজেন্ট এবার টিকিট পেতে পারে। বজরং দলের সক্রিয় কর্মী টিকিট পেতে পারে। বজরং দলের লোকাল নেতা বা নেত্রী টিকিট পেতে পারে। এবং আরও কিছু কিছু বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে ইয়াং ছেলে মেয়ে টিকিট পাবে, যারা হয়তো ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি বা এমএসসি ডিগ্রি পাশ করে নিয়েছে, যাদের মধ্যে যোগ্যতা রয়েছে, রাজনীতি যারা বোঝে, সেই সমস্ত ছেলে মেয়ে এবার টিকিট পাবে। অর্থাৎ বজরং দল থেকে, আরএসএস থেকে এবং কিছু ছাত্রছাত্রী, অর্থাৎ সদ্য পাস করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে বা এমএসসি এমএ পাস করেছে, এই ধরনের ছেলে মেয়ে কিন্তু এবার টিকিট পাবে। আপনারা দেখতে পাবেন 2026 বিধানসভা নির্বাচনে মিলিয়ে নেবেন আমার কথা। এবার তৃণমূল কংগ্রেসের হয়ে কারা কারা টিকিট পাবে না, যাদের বয়স প্রায় 65 বা 70 হয়ে গেছে, 70+ হয়ে গেছে, তাদেরকে টিকিট আর দেবে না, যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি। অর্থাৎ বর্ষিয়ান নেতা নেত্রী টিকিট পাবে না। যারা অসুস্থ রয়েছে তারা হয়তো টিকিট নাও পেতে পারে। যারা চুরি বা দুর্নীতির সঙ্গে রয়েছে তাদেরকে টিকিট দেবে না। যারা বিভিন্ন ঝামেলায় জড়িত রয়েছে, বিভিন্ন মামলা মোকদ্দমা চলছে, যার গায়ে বিভিন্ন ছাপ্পা লেগে গেছে, কাঠবাড়ির ছাপ্পা লেগেছে,
তারা নাও টিকিট পেতে পারে। অর্থাৎ স্বচ্ছ প্রার্থীকে এবার টিকিট দেবে তৃণমূল কংগ্রেস, ভালো ব্যক্তিকে টিকিট দেবে, ভালো ভালো ব্যক্তিকে টিকিট দেবে, ভালো ভালো ছেলে মেয়েকে টিকিট দেবে তৃণমূল কংগ্রেস। ওই যে ভাবছেন যে আমি আগে থেকে 2011 সাল থেকে টিএমসি করছি তাকে টিকিট দেবো না, নতুন ছেলে মেয়েকে টিকিট দিতে পারে তৃণমূল কংগ্রেস। এই হচ্ছে বিজেপি এবং টিএমসির একটা নীতি, যে কে টিকিট পাবে কে টিকিট পাবে না। একটা তালিকা আমার কাছে রয়েছে যে কোন কোন বিধানসভা কেন্দ্রে কে কে টিকিট পেতে পারে বা কে কে লিস্টে রয়েছে, অর্থাৎ 1 থেকে 5-এর মধ্যে কোন কোন বিধানসভা কেন্দ্রে, সেই তালিকা, অর্থাৎ কোন কোন বিধানসভা কেন্দ্রে কে কে টিকিট পাবে। 3-4 জনের নাম থাকে না, যে হ্যাঁ এই ব্যক্তি টিকিট পেতে পারে, প্রথমে রয়েছে অমুক ব্যক্তি, দ্বিতীয়তে অমুক ব্যক্তি। এই ধরনের একটা তালিকা আমার কাছে রয়েছে, আমি পরের ভিডিওতে দিচ্ছি। দেখুন, নির্বাচন নিয়ে নিজের মন গড়া কথা বলা যাবে না। একটা কমিউনিটি গাইডলাইন্স থাকে, একটা রাজ্য সরকারের রুলস থাকে, একটা আইন রয়েছে। আপনি অন্যান্য কথাবার্তা নিজের ইচ্ছায় বলতে পারবেন, কিন্তু নির্বাচন নিয়ে ভুলভাল কথা আপনি বলতে পারবেন না। কমিউনিটি গাইডলাইন্স থাকে, আপনার শাস্তিও হতে পারে। এই জন্য আমার কাছে তথ্য প্রমাণ না থাকলে আমি কিছু বলি না, বিশেষ করে নির্বাচন নিয়ে। তো যাই হোক, বিজেপির হয়ে যাদের কথা বললাম সেই সমস্ত ব্যক্তি কিন্তু টিকিট পাবে। টিএমসির হয়ে কারা কারা টিকিট পাবে না সেই বিষয়ে উল্লেখ করলাম, এবং বাম কংগ্রেস হয়ে কে টিকিট পাবে কে টিকিট পাবে না। বাম কংগ্রেসের যারা বুথ প্রেসিডেন্ট রয়েছে, যারা সেই ব্লক বা পঞ্চায়েতের সভাপতি রয়েছে, চেয়ারম্যান রয়েছে, তারাও জানে না। শুধুমাত্র ওই কয়েকজন মাথার চুল পাকা নেতা নেত্রী রয়েছে, তারা জানতে পারে কিছুদিন আগে। তবু অনেক ঝামেলা টামেলা হয়, তারপরে নির্ধারণ করা হয় যে কাকে টিকিট দেওয়া যেতে পারে। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। আপনারা কমেন্ট করে জানাবেন তো, শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু ঐক্যের ডাক দিয়েছে, রাজ্যের 80% হিন্দু কি বিজেপিকে ভোট দেবে? আপনারা কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।